তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল ছাদ থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ছাদে কত জবা হয়েছে দেখো, এক পাটির জবা, এখানে থোকা জবা, এখানে আর এক রকমের জবা, আর এই দেখো এখানে আছে লক্ষ্মী জবা। আর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন সকাল 9:30 বাজে, তাহলে অনেকটাই বেলা হয়ে গেল। আজকে ছুটি বলে না একটু হেলে দুলে কাজকর্ম করছি। রান্নাঘরে এবার যাব, ভাত তরকারি কি রান্না হবে সেইগুলো রেডি করতে। তো চলো আরেকবার আকাশটাকে দেখাই হয়েছে। এটা জানো তো আমাদের বাড়িতে হয় পিপেল পাতা, কাশির জন্য খুব উপকারী। এই কাশির সিরাপে তো পিপেল পাতা অবশ্যই ব্যবহার করা হয়, জানো, কাশির টনিকে তো এই পিপেল পাতা তুলেছে। আর ওই যে খায় না টিয়া পাখি, টিয়া পাখি একটা প্রিয় ফল বলতে পারো। টিয়া পাখি বসে বসে না এই তেলাকুচু, অনেকটা কুন্দুলির মতো বা পটলের মতো দেখতে হয় এই তেলাকুচুর পাতা। আর এইটা হচ্ছে শান্তির শাক, দেখেছো এগুলো শান্তির শাক, এই যে এইরকম হয় শান্তির শাক, এটা হচ্ছে শান্তির শাক। আর এখানে আছে ছেঞ্চির শাক। এই ছেঞ্চির শাক কী করে চিনবে বলো তো? এই দেখো সাদা সাদা ফুল, ছেঁচির শাক বা ছেঞ্চির শাক যেটাই বলো না কেন, এই যে সাদা সাদা ফুলগুলো দেখে বোঝা যায় যে এটা ছেঞ্চির শাক, বুঝতে পারলে? তো এগুলো বেছে রেখেছি। এই শাকটা দিয়ে, এই শাকটা এই 4-5 রকম শাক দিয়ে 5 মিশালি শাক হবে। আর বাড়ি থেকে আরও তুলবো, কলমির শাক তুলতে গেছে, ওটা দেখালাম না, এখনও তোলা হয়নি। রিজুর বাবাকে বলে একটু তুলে এনে দাও। তাহলে এইসব 5 মিশালি শাক দিয়ে আজকে শাক হবে, এটা খুব ভালো লাগে খেতে। তো চলো রেডি করে ফেলি, 10টা বাজে। এই কচুটাকে কেটে আগে সিদ্ধ করে নিতে হবে, তারপরে রান্না করতে হবে কষিয়ে। তো চলো স্টার্টে মশলা কষাচ্ছি। এখানে মশলা কষাচ্ছি, বেটে নিয়েছি পেঁয়াজ, জিরে আর শুকনো লঙ্কা, আর কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি, যার যেরকম দরকার লাগবে ঝাল সে সেরকম নেবে গোটা গোটা। আর এই দেখো কচুগুলো সিদ্ধ করেছি, খুব একটা গলেও নি খুব একটা শক্তও নি, এইভাবে মিডিয়াম সাইজের, মানে মিডিয়ামভাবে তাকে করতে হবে। এই কচু বেশি গলে গেলে মুশকিল, তো এইভাবে সিদ্ধ করেছি। সিদ্ধ করে জলটা ফেলে গেলে কি হয়, গলা চুলকানোর ভয়টাও তো থাকে না। তাহলে এইভাবে কষাবো। এবার কচুটা দিয়ে দেবো এর ভেতর। আর দেখো অবস্থা, পটলগুলো পেকে গেছিলো, 4টে পটল ছিল, এর মধ্যে দিয়ে দেবো। 4টে পটল আর রেখে কি করব, বাজার করতে বলেছি, পটল আনবে বাজার থেকে, সেই জন্য আগে পটলগুলো শেষ করে ফেললাম, সবজি ধরে রাখতেই পারছি না। তাহলে এটা কষিয়ে জল দেবো, ব্যাস হয়ে যাবে রান্না। আর শাকটা ভাজবো, মাছের ঝোল আর শাক ভাজা। আর 5 মিশালি শাক দারুণ লাগে। একটুখানি বনভিটাই দেখো, কমপ্লানের কোটোর মধ্যে বনভিটা রেখেছি। বনভিটার কোটো শুধু নিইনি, প্যাকেটে নিয়েছি, সেই জন্য কোটো পাইনি। একটুখানি দুধ ছিল, পায়েস করেছিলাম, সেই পায়েসের দুধ দিয়ে বেঁচে গেছিলো, সেই দুধ দিয়ে একটুখানি বনভিটা করে দিই। এই বনভিটা না দুধ দিয়ে খেতে দারুণ লাগে, কফি কফি লাগে, একদম কফি কফি লাগে বনভিটাটা। ছেলেরা বনভিটাটা পছন্দ করে, হরলিক্স কমপ্ল্যানটা অতটা পছন্দ করে না, ওই জন্য একটু গুলে দিই। রুটি খাওয়া হয়ে গেছে, এখন 10:30 বাজতে যাচ্ছে, একটু বনভিটাটা খাক। দেখেছো কালার, দেখেছো পুরো মনে হচ্ছে না কফি কালার। ওরে বাবা, আমি একটু টেস্ট করি চিনিটা ঠিক হলো কিনা। ঠিক আছে বনভিটা, চলো রিজু আর রুবুকে দিয়ে আসি, 2 ছেলেকে। রুটি খাওয়া হয়ে গেছে, এখন 10:30 বাজে, এটা খেয়ে নিই। চলিও মাংসের মতো কালার এসছে, তোমরা বলবে যে সত্যি সত্যি মাংসের মতোই কালার লাগছে কিনা। কচুর ঝোল হয়ে গেল মাংসের মতো কালার। রিজু বলছে মা কালারটা তো মাংসের মতো লাগছে। না হ্যাঁ, যা মনে করে খাবি তাই হবে। কচুকে মাংসের মতো করে মনে করেই খাবি আজকে, কচুর ঝোল মাছ দিয়ে মাংস মনে করেই খাবি, আজকে আর মাংস করিনি। এই আলমারিটা শোকেসটা খালি করলাম, এই চেম্বারটা খালি করলাম, আর এই চেম্বারটা খালি করে সকালে পরিষ্কার করেছি, এই চেম্বারটাও পরিষ্কার করেছি, দেখো ঝকঝক করছে। আর এইটা এখন রান্না হয়ে গেছে, ভাবলাম এটাও পরিষ্কার করবো। মানে আমার যখন যেটা মাথায় চাপবে না, সেটা তখন না শেষ হওয়া পর্যন্ত একটা অস্থির ভাব। আর খাটের উপরে একটা কাপড় পেতে সমস্ত কিছু রেখে দিয়েছি, এগুলো এখন মুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। প্রচণ্ড ধুলো আসে, এত ধুলো আসে, এই কাচের শোকেস তার মধ্যে ভেদ করে ধুলো চলে যাচ্ছে। ধুলোর জ্বালায় কোথায় যাব, কি উপায় হবে? তাহলে এগুলো পরিষ্কার করে নিই, এটা করতে আমার অনেকটা সময় লাগবে। 2টো দাগ পরিষ্কার হয়েছে, ভাবলাম এই 3টে দাগ না করলে কি আর মন বসে, তাহলে 3টে দাগও পরিষ্কার করলে কমপ্লিট আলমারিটা পরিষ্কার হয়ে যাবে। দেখেছো সব কাচের জিনিস, এগুলো লাউ পালার কাপ, এখানে 6 কালার সেট আছে, আরও নানান ডিজাইনের কাপ আছে। আর এই ডিজাইনের কাপগুলো আমি পেয়েছিলাম আমার বিয়েতে উপহার,
এত পাতলা কাপ, কাগজের মতো, প্রচণ্ড ভয় লাগছে। তার মধ্যে রিজু এসে এখানে উপদ্রব, একে বলে উপদ্রব, দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি যে একটু শান্তিতে কাজ করব তার উপায় নেই, প্রচণ্ড রিক্সে আছি, ভয়ে ভয়ে কাজ করছি। আর ওকে শুধু সাবধান করছি, এখানে আসিস না, এখানে আসলে পরে একেবারে সর্বনাশ, আর তোর গায়ে ফুটে যাবে, আমার ফুটে যাবে, ভাঙবে তো জিনিস বটেই, আরও কেটে কুটে ক্ষতি হয়ে যাবে, রক্তারক্তি। সেই জন্য খুব সাবধানে সাবধানে কাজ করছি। এরা যখন ছোট ছিল তখন আমি না ঘুম পাড়িয়ে কাজ করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন তো আর ওই ঘুম পাড়িয়ে করানো যাবে না, তাই জন্য সাবধান সাবধান করে কাজ করছি। দেখো প্রত্যেকটা জিনিস কাচের, এখানে এই চেম্বারটাতে আমি কাচের জিনিসই রাখবো, আর উপরটাতে সমস্ত পুতুল আছে, আর এই নিচেরটাতে দেখো সমস্ত জিনিস আছে যে, আর এই চেম্বারটাতে আছে কৃষ্ণনগরের মাটির জিনিস। এগুলো সব কৃষ্ণনগরের মাটির সমস্ত নানান রকম মডেল, পরে একদিন দেখাবো ধরে ধরে, গুছিয়ে নিলাম। কাচের জিনিস খুব একটা বার করি না প্রয়োজন ছাড়া, সেই জন্য আমি এইভাবেই গুছিয়ে রাখলাম, দিয়ে ব্যাস আমি এটা বন্ধ করবো। শুরু হয়ে গেলে দেখো, জাস্ট পুজো করে এসেছি, ভাত বাড়তে যাবো এখন, তাই ভাবলাম একটু বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এক্ষুনি খেতে বসবো, জামা কাপড় তুলে এনেছি, দৌড়ে দৌড়ে গিয়ে পুজো করে এসছি, আর বৃষ্টি আসার আগেই কালো অন্ধকার করে মেঘ হয়ে এসেছিলো, তখনই জামা কাপড় তুলে গেছি, নইলে আমার সব সর্বনাশ হয়ে যেত। শুকনো জামা কাপড়গুলো ভিজে আবার সেই ঘরে বসার সময় পেলাম। ভাবতে পারো কী কাজ, লোকে বলবে যে কী কাজ করে, সত্যি ওই যে কী কাজ করে, কী কাজ করে বলতে পারে, কী কাজ করে না, কী কাজ করে, সত্যিই তাই, কাজের হিসাব দেওয়া যায় না। ছোটোখাটো যা কাজ হয় না, রান্না, পুজো করা, বাসন মাজা, ঘর মোজা, এগুলো তো হাতে গোনা কাজ, সব বাড়িতেই আছে। তাছাড়াও কত যে ছোট ছোট কাজ আছে, হিসাব দেওয়া যাবে, আমি তো হিসাব দিতে পারবো না, তাহলে লিখে লিখে রাখতে হবে সবসময়। ওই একটা ছোট্ট ডায়েরি আর পেন এখানে গুজে রাখতে হবে, পকেট করতে হবে, পকেটে রাখতে হবে হিসাব দেওয়ার জন্য। অবশ্য যারা সংসার করো, খুঁটিনাটি কাজ বলতে হবে না, তারা তো সবাই জানো যে সংসারে সত্যি কত কাজ থাকে, যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই কাজ, এটা মনে পড়লো ওটা মনে পড়লো, এই তো। আজকে ওই যে শোকেসটা গুছাতে গেলাম, শোকেসটা পুরো ফাঁকা করেছিলাম, তোমাদের তো দুটো চেম্বার দেখানো হয়নি, ক্যামেরায় চার্জ, মানে ক্যামেরায় বলছি মোবাইলে চার্জ ছিল না, সেই জন্য দেখাতে পারিনি, সেই জন্য সেকেন্ড চেম্বারটা, মাঝের চেম্বারটা তোমাদের দেখালাম। এত ধুলো পড়ে না, সত্যি প্রচণ্ড রাগ উঠে যায়। আর ওগুলো তো ওইসব পুতুল বলো, কাচের জিনিস, থালা বাটি, ঘর সাজানো শোকেস, জিনিসপত্র তো নামিয়ে নামিয়ে প্রত্যেকদিন পরিষ্কার করা যায় না, তা ভাবলাম যে আজকে করি। আর আমার মাথায় একটা ভূত আছে, যদি মনে করি যে আজকে এই কাজটা করবো তো করেই ছাড়বো, যে যত বেলায় হোক না কেন। সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল, কারণ এইসব কাজ, খুঁটিনাটি কাজ করতে গেলে দেরি হবে। আর সাবধানে সাবধানে করছিলাম, আর রিজু বলছিলাম না লাফালাফি করছে, ওইসব বার করেছি দেখে না ওর মাথা খারাপ হয়ে গেছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, আর ভেঙে যাওয়ার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম যদি ওর একটা হাতে ফাতে ফুটে যায়, কাচের জিনিস, সব কটা কাচের জিনিস, সেই জন্য ভয় পাচ্ছিলাম। যাক, এই তালে তালে আমার শোকেসটাও পরিষ্কার হয়ে গেল। আর এটা খাই, পাঁচমিশালি শাকটা খেয়ে নি, দাঁড়াও, ভাত রেখে বসে থাকতে দেখি, লোকটাকে রাগ করে, তাহলে খাই আর গল্প করি, খেতে বসে বেশি কথাও বলতে নেই, জন্য অল্প একটু কথা বলে শেষ করে দেবো, জানো তো, ঠাকুর রাগ করে। ঠাকুর বলে খাওয়ার সময় মন দিয়ে খাবি, তাহলে বুঝতে পারবি না কোনটা খাচ্ছিস, বুঝতে পারলে? ওই জন্য বেশি বকবকার করবো না খাওয়ার সময়, তাহলে পরে তোমাদের সামনে আজকে আসতেই পারিনি, দর্শনই করাতে পারিনি। তোমরা ভালো আছো নিশ্চয়ই, আমরাও ভালো আছি। তো এই দেখো একটু আগেই বৃষ্টি হয়ে গেল, দেখো আকাশের অবস্থা দেখো কেমন খেলা দেখিয়েছে আকাশ, ভেলকি দেখাচ্ছে, আবার রোদ উঠে গেল, ভেলকি বাজি আকাশও ভেলকি দেখাচ্ছে আমাদের সাথে। আমরাও দেখি আকাশের খেলা দেখি এইভাবে, একবার করে নাচতে নাচতে জামা কাপড় মিলতে যাচ্ছি, আবার নাচতে নাচতে তুলতে যাচ্ছি, আমাদের ব্যায়াম হয়ে যাচ্ছে, নাচ হয়ে যাচ্ছে, কত কিছু শেখা হয়ে যাচ্ছে বলো তো। তাহলে পরে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে পরে ভালো লাগলে পরে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে, আর সকলের বাড়ি থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।